সকাল থেকে রাত অবধি পুরো দিনটা ধোঁয়াশার মধ্যে দিয়ে কেটেছে। কেন? তোমাদেরকে বলছি। সকালবেলা চলে এসেছিল ২ টো পার্সেল মিশো থেকে এসেছিল। তারপরে আন্টি এখানে আমাদের জন্য পিঠে বানিয়েছিল। তো পিঠেটা তো ভালো লাগলো। কিন্তু আমার মনের অবস্থা খুব খারাপ। একটা কারণ, সেটা হচ্ছে ঘরে কাজ হচ্ছে। ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। চারিদিকে শুধু ধুলো আর ধুলো। যেখানেই যাচ্ছি ধুলো, ধুলো, ধুলো। ধুলোই আমার সঙ্গী হয়েছে যেন। তার মাঝখানে স্নান-টান করে এসে ঘর বন্ধ করে দুটো খেয়ে নিলাম। আর সোয়াবিনটা এত টেস্টি হয়েছিল যে গালে এখনো অবধি আমার লেগে রয়েছে। দেখো, ঘরের অবস্থা দেখো। তার কারণ হচ্ছে এইটার জন্যই ঘরের এই বিচ্ছিরি মার্কা অবস্থা। যাই হোক, এটা থেকে কাটিয়ে উঠতে পারবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। আর তারপরে আমি বেরিয়ে গেলাম হচ্ছে পড়ানোর উদ্দেশ্যে। তাড়াতাড়িই বেরিয়ে গেছিলাম। তার মনের অবস্থা ভালো ছিল না তো। ঘরের অবস্থা এরকম থাকলে মনের অবস্থা কী করে ভালো থাকবে? যাই হোক, এখানে ভাই তারপরে আমার মনটা ঠিক করার জন্য এখানে এনেছিল চাউমিন, তার সঙ্গে ঘুগনি এনেছিল। আর তারপরে সন্ধ্যাবেলা কে এসছে আমাদের বাড়িতে দেখো, আমার পুকি সোনা এসে এত পাকা পাকা কথা বলছে। আর এত পাকা হয়েছে তোমাদেরকে কি বলবো, একদিনের গল্প তোমাদেরকে শোনাবো। টাটা।